কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এই আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন এরই মধ্যে রূপ নিয়েছে সহিংসতায়। চট্টগ্রামে বিকেল ৩টা থেকে নগরের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক মুরাদপুর যেন রণক্ষেত্রে রূপ নেয়। আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কার্যত অচল হয়ে পড়ে পুরো এলাকা। আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। সময় গড়ালে মুরাদপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের অলিগলি ও সড়কে। হয় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ফ্লাইওভারের উপরে আটকা পড়ে শত শত যান। অফিস ছুটির সময় গুরুত্বপূর্ণ এই সড়ক ধরে পায়ে হেঁটেই পার হতে দেখা যায় সাধারণ মানুষের। আন্দোলনে সংঘর্ষে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দোকানে চাকরি করে ভাত খাইতে বের হয়েছে, ভাত খাওয়ার পথে মিছিল গেছে, মিছিলের মাঝখান থেকে গুলি মারছে, ওই গুলি বুকে লাগছে, লাগার পরে মরে গেছে। আমার মাইয়া বিয়ে দিছি ওর কাছে, আমার জামাইরে মারি লাইছে গো, আমার জামাইরে ফারুকে মারি লাইছে। অ্যাক্সিডেন্ট নাকি আমরা ব্রড ডেথ পাইছি, ওদেরকে আমরা ক্যাজুয়ালিটিতে পাঠানোর পর তার থেকে ডিক্লেয়ার করা হয়েছে তারা ব্রড ডেথ। প্রথম জনের এখন আমরা আঘাতই পাইনি, আর দ্বিতীয় জনের বুকে গুলি ছিল। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটে হতাহতের ঘটনাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। উত্তেজিত শিক্ষার্থীরা দাবি আদায়ে নানা রকম স্লোগান দেয়। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থানের কারণে রাস্তার দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। পানি নাই, খাওয়া নাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। শোভন মাহমুদ খান, এখন।